শিখাইতেছে। তাহলে দুনিয়াতে দিন শিক্ষা দরকার আছে না নাই? তারা তো যেমন বন্দি কোনো কিছু করবো না, তাদের দিন শিক্ষা দরকার নাই। এরপরেও কি শিখাইতেছে? দিন শিখাইতেছে। আজকে আমাদের সমাজে দিন শিখানো হয় না সন্তানদেরকে। দিন না শিখাইলে সে মানুষ হতে পারে না। কথা কন কি বলছি? দিন না শিখাইলে, দিন মানে কোরআনের শিক্ষায় শিক্ষিত না হলে মানুষ হওয়া যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আর-রহমান আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমান তিনি দয়াবান, আল্লামাল কুরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন। আমরা বলেন দুনিয়াতে মানুষ আগে আইছে না কোরআন আগে আইছে? কি আইছে আগে? মানুষ আগে আইছে, তারপরে কি আসছে? কোরআন আসছে। কিন্তু আল্লাহ কি কয়? কোরআন শিক্ষার কথা আগে বলছেন। তার মানে আল্লাহ বুঝাইতে চাইতেছেন কোরআন না শিখলে মানুষ হওয়া যায় না। কথা কন, কোরআন না শিখলে মানুষ হওয়া যায় না। আমরা কই না সন্তানদেরকে, ও হুজুর আমার সন্তানদের মানুষ বানায় দে। হ্যাঁ কেউ মানুষ নাকি? কথা কন নাকি? মানুষের ঘরে জন্ম নিয়েছে, মানুষের মতো চেহারা ছবি সব কিছু আছে, কিন্তু এরপরে উস্তাদের কাছে গিয়ে বলে আমার সন্তানদের মানুষ বানায় দে। সে কেউ মানুষ? ঘরের ঘরে জন্ম নিয়েছে? শেয়ার কুকুরের ঘরে জন্ম নিয়েছে? না, কোন হাইওয়ানের ঘরে জন্ম নেই নাই। আশরাফুল মাখলুকাত মানুষের ঘরে জন্ম নিয়েছে। বোঝা যায় মানুষের ঘরে জন্ম নিলে আসল মানুষ হওয়া যায় না। আসল মানুষ হতে হলে কোরআনের শিক্ষা লাগে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলছেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন, ঠিক না বেটি? আল্লাহ বুঝাইতে চাইতেছেন কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না, ঠিক না বেটি? কি হওয়া যায় না? মানুষ হওয়া যায় না। মুসলিমের ভিতরে এক ঘটনা আছে। মাওলানা রুমি মুস্তাফি শরীফের ভিতরে ঘটনা আছে। এক বৃদ্ধা ব্যক্তি, বয়োবৃদ্ধ ব্যক্তি দুপুর বেলা হাটে গেছে। কই গেছে? হাটে গেছে। হাট তো বুঝেন, বাজারে গেছে। হাটে তো মানুষের সমাগম। বাড়ির থেকে একটা কবিবাতি নিয়ে গেছে। কবিবাতি বুঝেন না? কবিবাতি নিয়ে গেছে জ্বালায়। কবিবাতি জ্বলতেছে। হাটের দিন ঠিক দুপুরের বেলা। কই নিয়ে গেছে? হাটে নিয়ে গেছে। হাটে গিয়া এই কবিবাতি নিয়ে আইয়া খালি ঘুরতেছে। মানুষ জিগায়, কি গো আপনি দিনের দুপুরে কবিবাতি জ্বালায় আপনি কি খুঁজে? কই মানুষ খুঁজি। কি খুঁজি? কথা কয় কি খুঁজি? মানুষ খুঁজি। দেখছেন, মানুষ খুঁজি। কোথায় নাকি কহা কারে দিনের বেলা তো মানুষ এমনি দেখা যায়, তারপর আপনি কিসের মানুষ খুঁজে? কহ মানুষ খুঁজি। কি খুঁজে? মানুষ খুঁজে। কেমন মানুষ খুঁজে? বৃদ্ধ ব্যক্তি বলে আমি মানুষ খুঁজি যে মানুষগুলো দেখতেছি একটাও মানুষ না। নাউযুবিল্লাহ। দিনের বেলা বাতি জ্বালায়া জ্বালায়া মানুষ খুঁজে। তিনি বলেন মানুষ একজন না। কয় দুইটা চোখ, নাক, কান, মুখ, হাত, পা থাকলেই সে মানুষ হয় না। বৃদ্ধ কি কয়? এগুলো থাকলে মানুষ হয় না। মানুষ হইতে কি লাগে? মানুষের পরিচয় দেয়া যান। আপনি যে মানুষ খুঁজতেছেন সে মানুষের পরিচয় দেয়া যান। তখন বয়োবৃদ্ধ ব্যক্তি সে কয়েকটা কবিতা গেছে। কি কইছে? কয়েকটা কবিতা বলছে।
आदमेरा आदमियत बायदस्त आदमेरा आदमियत बायदस्त उधरा अगर दूध बाशद है जमास्त आदमियत रहम सहम पुस्तनीस्त आदमियत रहम सहम पुस्तनीस्त आदमियत जुज़ जाए दुस्तनीस आदमियत जुज़ जाए दुस्तनीस गर्भ सूरत आदमियों इंसादी गर्भ सूरत आदमियों इंसादी अहमद बुद जहल हम एक साबदी বয়োবৃদ্ধ ব্যক্তি বলতেছে, আরে মানুষের ঘরে জন্ম নিলে সে মানুষ হয় না, মোটা তাজা হলে মানুষ হয় না, সুন্দর হলে মানুষ হয় না, টাকা পয়সার মালিক হলে সে মানুষ হয় না। মানুষের ভিতরে মানুষত্ব থাকতে হয়, আর সে মানুষত্ব আসে দুইটা গুণ অর্জন করলে। কয়টা গুণ? দুইটা। জোরে বলেন কয়টা গুণ? দুইটা। প্রকৃত মানুষ হইলে তার ভিতরে দুইটা গুণ লাগবে। প্রথম গুণ হলো কোরআনের শিক্ষা, দ্বিতীয় হলো রাসূলের সুন্নতের শিক্ষা। কয়টা গুণ লাগবে বলেন? দুইটা। এইজন্য তিনি বলছেন আদমিয়াত লাহম শাহম পুস্তনিস আদমিয়াত জুজ জায়ে দুস্তনিস। মোটা তাজা হইলে সে মানুষ হয় না, মানুষের ঘরে জন্ম নিলে সে কি হয় না? মানুষ হয় না। বাংলাদেশের একজন ব্যক্তি খুব বাংলাদেশের জ্ঞানীমান, দুনিয়ার হাইসিয়তের জ্ঞানের অধিকারী ছিলেন কবির চৌধুরী। সে বলতো যে মসজিদের মেহরাব থেকে যে আজানের ধ্বনি আসে এটা বেশ্যার আওয়াজের মতো লাগে। আপনি এই মানুষটাকে কি মানুষ বলবে? কথা কয় মানুষ হবে? যে ব্যক্তি আজানের প্রতিধ্বনিকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করেছে সে কোশ্চেন কালে মানুষ হতে পারে না। এই মানুষটা হাইওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। ঠিক না বেটি? এটা আমার কথা, আল্লাহর কথা। বুঝে আসছে নাকি? যে মানুষটা মনে করে মসজিদের মেহরাব থেকে আজানের ধ্বনি যে বেশি আসে এটা বেশ্যার আওয়াজের মতো লাগে মনে হয়, সে কি মানুষ? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চোখ আছে, নাক আছে, কলম আছে, সব কিছুই আছে, কিন্তু মানুষটা কোরআন বুঝে না, দিন বুঝে না। এই মানুষটা হলো হাইওয়ান জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, এরা হলো কুকুরের মতো, এরা হলো বানরের মতো। বুঝে আসছে নাকি? আল্লাহ বলেন বালহুম আদল, বরং এই হাইওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। নাউযুবিল্লাহ। বলো চিনেন নাকি? বলো কারে কয়? গরু। হ্যাঁ গরু। গরু রে বলদ। গরু। গরু কি নামাজ পড়ে? না। ফজরের সময় উঠে দৌড়ে মসজিদে যান। কথা কোন একটা জানেন? আর দুই পায়ে বলদ আছে। কয় পায়ে বলদ আছে? দুই পায়ে। মানুষ লাগলে কয় অক্ষর লাগে? 3 অক্ষর। কয় অক্ষর? 3 অক্ষর। বলদ লাগলে কয় অক্ষর লাগে? 3 অক্ষর। মানুষ নামের বলদ, এটা হাইওয়ান জানোয়ারের নামে বলদ। ওইটা যেরকম ফজরের সময় নামাজ পড়তে আসে না, মানুষ নামের বলদ নামাজ পড়তে আসে না। এই বলদের ভিতরে আর মানুষ বলদের ভিতরে কোনো পার্থক্য নাই। ঠিক না? কথা কন বুঝে আসছে নাকি? মানুষ হতে হলে কি নাকি মানুষত্ব লাগে। এই কবির চৌধুরী সে বলেছিল
যে বেশ্যার আওয়াজের মতো মনে হয় আজানকে কোন নাউজুবিল্লাহ। আরেকজন মহিলা আছে তসলিমা নসরি, নাম শুনছেন মনে হয় আপনারা, তসলিমা নসরি। সে কি করে জানে? সে কয় আমার দেহ যাকে ইচ্ছা তাকে দেব, যখন ইচ্ছা তখন দেব, যার কাছে ইচ্ছা তার কাছে দেব। আমার পেট এটা আমার পেটে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নিব, নাউজুবিল্লাহ। যার ইচ্ছা তার কাছ থেকে বাচ্চা নিব, দিনে নাই দুপুরে নাই, যেখানে মনে হচ্ছে সেখান থেকেই আমার পেটে আমি বাচ্চা ধারণ করব। এটা আবার আল্লাহ নির্ধারণ করে দেওয়ার কি আছে? এই মানুষটা কি কেমন মানুষ করবে? কথা বলে নাকি মানুষ? এটার ভিতরে আর কুকুরের ভিতরে কোন পার্থক্য আছে? কুকুর কি করে? কুকুর কি মা বোন চিনে? যার সাথে তার সাথেই শুরু করে, যার সাথে তার কাছ থেকে পেটে বাচ্চা নেই। কুকুরের এই চরিত্র কার? কুকুরের চরিত্র কার? কুকুরের। কুকুর যেখানে ইচ্ছা সেখানে সঙ্গম করে, যার ইচ্ছা তার কাছ থেকেই পেটে বাচ্চা ধারণ করে। এটাকে বলা হয় পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর, যেখানে ইচ্ছা সেখানে সঙ্গম করে। এই চরিত্র হলো তসলিমা নসরির ভিতরে, যার ভিতরে কুকুরের চরিত্র ঢুকছে। কোনো কোশ্চেন কারো মানুষ হতে পারে না, ঠিক না বেটি? আপনার কি তারা মানুষ নেবে? মানুষ হইতে কি লাগবে? কথা কর নাকি? কি লাগবে? কোরআনের শিক্ষা লাগবে। বুঝে আসছে নাকি? কোরআনের শিক্ষা লাগবে। আবার যে ব্যক্তি বলবেন কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, সে ব্যক্তিরা কোনোদিন মানুষ হতে পারে না। কথা কয় না? মানুষ হতে কি লাগবে? কোরআন লাগবে। তোমার ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোরআন ছাড়া চলবে না, ঠিক না বেটি? আজকের সমাজের এই দুর্নীতি কেন? যতদিন পর্যন্ত এই দেশের ভিতরে কোরআনের আইন বাস্তবায়িত না হবে, ততদিন পর্যন্ত যতই সরকার পরিবর্তন হোক আর চেঞ্জ হোক, কোনো কাম হবে না। হবে? কত বছর আমরা দেখছি, 54 বছরে দিতেছে সরকার, তো একটা গেল আর একটা এলো, কিন্তু কোনো পরিবর্তন হয়েছে নাকি? লুটপাট কমছে? দুর্নীতিবাজ কমছে? সুদ ঘুষ কমছে? কিছু হয় না। এক সরকার তো গেল, এখন তো আরো দুর্নীতি শুরু হয়ে গেল, ঠিক না বেটি? যতক্ষণ পর্যন্ত কোরআনের কাছে ফিরে না আসবে মানুষ, ততদিন পর্যন্ত দুর্নীতি মুক্ত হবে। তাহলে মানুষের জন্য কি লাগবে? কোরআনের জ্ঞান লাগবে। এজন্য আল্লাহ বলছেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে, কাকে? তারপর তিনি বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন। তার মানে কোরআনের শিক্ষা ছাড়া মানুষ পাওয়া যায় না। আমি আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যাব। যে সমাজটাকে বলা হয় বর্বর আইয়ামে জাহিলিয়াত, কোরআন বলছে পৃথিবীর ভিতরে ওই জাতির মতো, ওই সমাজের মতো, ওই সময়ের মতো এত বর্বরতা পৃথিবীর ভিতর কোথাও ছিল না। বর্বর আইয়ামে জাহিলিয়াতের যুগের ভিতরে কোরআনের আশ্রয় গ্রহণ করে বর্বর মানুষগুলো সোনার মানুষে পরিণত করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, কে দিছে? ওই মানুষগুলোর পরিচয় ছিল, ওই মানুষগুলো তাদের নারীদেরকে, তাদের কন্যা সন্তানদেরকে পুঁতে মারা হইতো। এখনো বাইতুল্লাহ যারা গেছেন দেখবেন, বাইতুল্লাহর আশেপাশে একটা গর্ত আছে, বেষ্টনী করে রাখা হয়েছে। ওই গর্তের ভিতরে একটা না দুইটা না 70 জন মেয়েকে হত্যা করা হয়েছে জীবিত। নাউজুবিল্লাহ। যে সমাজের ভিতরে নারীদেরকে জীবিত পুঁতে মারা হতো, ভাই তার সন্তান বোনকে পুঁতে মারত, ভাই তার বোনের কোনো আত্মরক্ষা হিসেবে দাঁড়াইতো না, মা তার সন্তানের জন্য কখনো কান্নাকাটি করতে পারতো না, বাবা তার সন্তানকে পুঁতে মারত, প্রতিবেশী কেউ ওই নারীকে বাঁচানোর জন্য আসতো না।
মারামারি কাটাকাটি তো আছে, হানাহানি, সামান্য একটা কথা নিয়ে শুধু ঝগড়া লাগছে, আর গোষ্ঠী গোষ্ঠী বছরকে বছর 100 200 300 বছর পর্যন্ত একটা কাহিনী নিয়ে তারা মারামারি করেছে। কন্যা হুজুবিল্লাহ। যার ইচ্ছা তার বাড়িতে ঢুকছে, দর্শন করছে, যার ইচ্ছা তার বাড়িতে ঢুকে মারামারি কাটাকাটি হানাহানি ওই সমাজের মানুষগুলো করেছে। তার মধ্যে সবচেয়ে জঘন্য হলো মেয়েদেরকে তারা প্রতিপদে মেরে ফেলেছে। বুঝে না ওই সমাজের মানুষগুলো কত খারাপ ছিল, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ নাযিল করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিক্ষা ওই সমাজের ভিতরে তুলে ধরলেন। তোমরা আসো আসো, কোরআনের কাছে আসো, এই কোরআন তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে। কোরআন নাযিল হয়েছে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, ঠিক না বেটি? হুদাল লিন-নাস, আল্লাহ বলেন কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে। হুদাল লিল-মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা দেখাবে। ওই বর্বর যুগের মানুষগুলো কোরআনের শিক্ষা যারা গ্রহণ করেছে তারা দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বয়স্কের ভিতরে যারা সর্বপ্রথম যে ব্যক্তিটা কোরআনের শিক্ষা গ্রহণ করেছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর আইয়ামে জাহিলিয়াতের একজন লোক ছিলেন। তিনি সর্বপ্রথম কোরআনের শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ এসেছে নবীদের পরে, যত উম্মত এসেছে, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং পয়গম্বরদের উম্মত এসেছে, সমস্ত উম্মত আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত উম্মত চলে গেছে, যত উম্মত আছে, সকল উম্মতের ভিতরে দামি বানায় দিয়েছেন আবু বকরকে। কে? আল্লাহ। কিসের কারণে? কোরআনের শিক্ষা গ্রহণ করার কারণে। এরপরে ওমর গ্রহণ করেছে। ওমরকে আল্লাহ দামি বানায় দিয়েছে। আলীও আল্লাহ তাআলা যুবকদের ভিতরে আলীকে আল্লাহ দামি বানায় দিয়েছে। উসমানকে দামি বানায় দিয়েছে। 16 সাহাবীদেরকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন ওই জমানার ভিতরে কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেমন দামি বানাইছেন? রাসূলের আদনা একজন সাহাবী, সর্বনিম্ন একজন সাহাবীর মর্যাদা এত বেশি যে ওই সাহাবী যে ঘোড়ার উপরে উঠে যুদ্ধের ময়দানে দৌড়াইতেছেন, আর সেই ঘোড়ার খুরের ভিতরে যে বালিকণা লেগে আছে, ওই বালিকণা একটা কণা যদি এক পাল্লা রাখা হয়, আর সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদের আমল যদি এক পাল্লা রাখা হয়, তাহলে সে সাহাবীর ঘোড়ার পায়ের বালিকণার ওজন বেশি হয়ে যাবে। কিসের কারণে দামিয়েছে? যেরকম কিসের কারণে? সাহাবীদেরকে আল্লাহ এত দাম বানায় দিয়েছে, তাবিঈদেরকে আল্লাহ দামি বানায় দিয়েছেন, তাবিঈদেরকে আল্লাহ দামি বানায় দিয়েছেন, উলামায়ে কেরামদেরকে আল্লাহ দামি বানায় দিয়েছেন। কিসের কারণে? কোরআনের কারণে আল্লাহ দামি বানায় দিয়েছেন। কারো হিংসা করলে কোনো লাভ নেই। বলবেন হুজুরদের তো দাম আল্লাহ কেন দিয়েছে? আল্লাহ বলে এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে তারই আমি দামি বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, দুনিয়ার ভিতরে এই যে টেপাটা, এটা একটা কাঠ জঙ্গল থেকে কেটে এনে আমার জন্য এই কোরআন রাখার জন্য এটাকে বানানো হয়েছে। এখন এই কাঠটার দাম বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। এই যে রিহাল কাঠে বানানো হয়, এই রিহাল যদি মুমিনের পায়ের ভিতরে লাগে 100 বছর সময় খাই আমরা, কয়শো পাইবার? কেন? এটা তো কাঠ, মরা একটা কাঠ, কোনো মর্যাদা হতে পারে না। কারণ এই কাঠটাকে বানানো হয়েছে এই কোরআন রাখার জন্য, এই জন্য এই কাঠটার মূল্য বাড়ায় দিয়েছেন কে? বুঝে আসছে নাকি? তাহলে মানুষ হতে হলে
যুগের ওই মানুষগুলো যখন কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ কোরআনকে নাযিল করা হয়েছে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওই মানুষগুলোর ভিতরে যে আত্মা আছে, ওই আত্মাগুলোকে সুস্থ করার জন্য। কোরআন কিন্তু মাথা ব্যথার জন্য আসে নাই। যদিও কোরআন কইরা ফু দিলে মাথা ব্যথা হয়, আল্লাহর উদ্দেশ্য এটা না। আল্লাহর উদ্দেশ্য হলো আপনার ভিতরে যে আত্মা আছে, আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। ঠিক না বেটি? বুঝে আসছে নাকি? এই কোরআনকে নাযিল করা হয়েছে শুধু নামাজ পড়ার জন্য না, শুধু নিজের ঘরের ভিতরে তো কোরআন তেলাওয়াত করার জন্য না, শুধু মসজিদের ভিতরে ইমাম সাহেব শুধু সূরা ইয়াসিন, সূরা বাকারা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, হুজুর মাদ্রাসায় শুধু তেলাওয়াত করবে, এর জন্য নাযিল করা হয় নাই। এই কোরআন নাযিল হয়েছে তোমার ঘর থেকে সংসদ পর্যন্ত সমাজ ব্যবস্থা চালানোর জন্য। কোন সুবহানাল্লাহ। বুঝে আসছে নাকি? আমরা মনে করি কি এটা কিন্তু শুধু হুজুররা পড়বো, আর বাপ মা বেরিয়ে গেলে খালি খতম পড়াইবো। কি পড়াইবো? খতম পড়াইবো। এটা তো নাযিল হয়েছে সূরা নূরের 55 নম্বর আয়াত। কারো কাছে বাংলা কোরআন শরীফ থাকলে সূরাতুন নূর খুলবেন, খুলে 55 নম্বর আয়াত বের করবেন। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহর ওয়াদা কোনোদিন ভঙ্গ হয় না। আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যারা দুইটা গুণ অর্জন করবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহা। অর্থাৎ যে ব্যক্তি এই ঈমান এবং আমলে সালেহা করবে, আল্লাহ তাআলা তাদেরকে 3টা নিয়ামত দান করবেন। কয়টা নিয়ামত? 1 নম্বর নিয়ামত হলো আল্লাহর জমিনের ভিতরে তাদেরকে বাদশাহী দান করবেন। আল্লাহর জমিনটা তাদেরকে দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ইসলাম, মুসলমানদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। কি দান করবেন? নিরাপত্তা। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে সারা পৃথিবীর ভিতরে তাদের ধর্মকে উদ্ভাসিত করে দিবেন। সারা পৃথিবীর ভিতরে মুসলমানদের উপরে মাথা উঁচু করে খাড়ানোর মতো কারো শক্তি থাকবে না। কয়টা দিব? রাজনীতির কথা আছে নাকি? বাংলাদেশ চালানোর কথা কোরআনে আছে নাকি? সূরায় নূরের 55 নম্বর আয়াতের ভিতরে। সূরা হজ্জের ভিতরে আছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আল্লাহ বলেন মুসলমানদেরকে, কোন মুসলমানকে, কোন ইমানদারকে যখন আমি কোন ভূখণ্ডের বাদশা বানায়া দেই, রাজা বানায়া দেই, প্রেসিডেন্ট বানায়া দেই, প্রধানমন্ত্রী বানায়া দেই, তার প্রথম কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? এই 54 বছর পর্যন্ত কোন ব্যক্তি এসে নামাজ প্রতিষ্ঠা করছে? কথা কয় না। বাংলাদেশ কি কোন হিন্দু চালাইছে? কোন কাফের চালাইছে? কোন কাফের প্রধানমন্ত্রী হইছে? কথা কন না কেন? তাহলে যে নিজেকে মুসলমান দাবি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরেও ইসলামের কোন হুকুম বাস্তবায়ন করতে পারলো না, বোঝা যায় তার ভিতরে ঈমান নাই। ঠিক না বেটি? আর ওই বেঈমানদের পিছনে আমরা দৌড়াইতেছি। ঠিক না বেটি? প্রথম কাজ হলো আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাহ। তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি শাসন ব্যবস্থায় গেলে সর্বপ্রথম তোমার কাজ হলো নামাজ কায়েম করতে হবে। আসেনি? রাষ্ট্রীয়ভাবে সমাজের নামাজ কায়েম করলে কেউ কি বেনামাজি থাকতে পারতো? না। আমি আপনাদেরকে যে কথাটা বলতেছি সেটা হলো মানুষ হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? এই গুণগুলো 2টা গুণ লাগবে। এই গুণগুলো শুধু আমরাই শিখি না, সপ্তম আকাশের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আপনার সন্তান আমার সন্তানদেরকে শিখাইতেছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য দুইটা গুণ অর্জন করা লাগবে। কয়টা গুণ অর্জন করা লাগবে? জোরে বলেন, কয়টা গুণ? এক নম্বর কোরআনের শিক্ষা, দুই নম্বর হলো রাসূলের সুন্নাহ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শ যদি আমাদের সন্তানদেরকে আমরা শেখাইতে পারতাম, তাহলে সমাজের ভিতরে এত বেনামাজি থাকতো না। ঠিক না বেটি? সন্তানদেরকে শিখাইছেন নি? কত টাকা কত ভাবে শেষ করি, ইংরেজি বাংলা অঙ্ক দুনিয়া শিখায়া, কিন্তু কোরআন শিখাইতে পারি না। ঠিক না বেটি? কোরআন শিখাইতে পারি না আমাদের সন্তানদেরকে। এটাকে আমরা মনেই করি না কোরআন যে আমার সন্তানকে শিখাইতে হবে। পরকালে আছে এটা আমরা বিশ্বাসই করি না। পরকাল যে আছে এটা আমরা মনেই করি না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মওত সৃষ্টি করেছেন এবং হায়াত সৃষ্টি করেছেন, আহসানু আমালা লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করে। ভালো আমল করতে হলে কোরআনের শিক্ষা দরকার আছে না? না আছে। আল্লাহ আহসানু আমালা কেন বলছেন? মানুষ সৃষ্টি করতে গিয়ে আল্লাহ বলছেন আহসান শব্দ ব্যবহার করছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ওখানে ইসমে তাফজিল, এখানে ইসমে তাফজিল। আল্লাহ কয় তোরে যত সুন্দর করে সৃষ্টি করেছি, তোর আমলটাও যেন তেমন সুন্দর হয়। ঠিক না বেটি? বুঝলেন না? ওদের ভালো না বলছি, অত ভালো হয়। ঠিক না? ভালো করতে দাও দিছি, ভালো বলি কিনা? আল্লাহ কয় তোরে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, সকল মাখলুকাতের ভিতরে তোরে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। এইজন্য আল্লাহ তাআলা বলেন তোরে যেমন সুন্দর করে বানাইছি, তোর আমলটাও এমন সুন্দর হয় কিনা সেটাও আমি পরীক্ষা করব। এই পরীক্ষা যদি পাস করতে হলে আমাদের নিজেদের কোরআন শিখতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাইতে হবে। ঠিক না বেটি? সন্তানদেরকে কি শিখাইতে হবে? কোরআন শিখাইবেন তো ইনশাআল্লাহ। একটা সন্তান যদি আলেম হয়, চারটা সন্তান আছে, দুইটা সন্তান আছে, একটা সন্তান আপনি দিন শিখান, আরেকটা দুনিয়া শিখান। আপনার ঘরের ভিতরে একটা সন্তান যদি দিন শেখে, তাহলে ঘরটাকে আলোকিত করে দিবে। এক সন্তানই পরকাল আলোকিত করে দিবে আপনার এক সন্তান। বুঝাচ্ছে নাকি? কয়টা সন্তান? এক সন্তান আমরা দিন শেখান, সবদিন না শিখাই, কিন্তু আমাদের সন্তানদেরকে শিখাই নাকি? আপনার একটা মেয়েকে দিন শিখান। কয়টা মেয়ে? একটা মেয়ের দিন শিখান। আপনার একটা মেয়ে যদি দিন শিখে, একটা মেয়ে যদি পর্দা করে, একটা মেয়ে যদি কোরআন তেলাওয়াত করে, যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় সে ঘরের ভিতরে রহমত নাযিল করবেন কে? আল্লাহ। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআনকে পাঠ করানো হয়, ফাসতামিউ, তোমরা তখন কান দিয়ে শোনো। কি দিয়ে শোনো? কান দিয়ে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ হয়ে যাও। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ তোমার উপর রহমত নাযিল করতে পারে। তাহলে বোঝা যায় যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় সে ঘরের ভিতরে রহমত নাযিল করে কে? আর যে ঘরের ভিতরে 24 ঘন্টা টিভি চলে সে ঘরের ভিতরে গজব নাযিল করে কে? আমি কিন্তু কইনি, আপনারা কইছি।
কি কর গজব নাজিল কথা কথা কি আগে বুঝছি নাকি বুঝছি না বেশি করে চালাই কোরআন পড়লে যেমন রহমত নাজিল হয় ঘরের ভিতরে, ওই ঘরের ভিতরে ছায়া ছবি দেখলেও গজব নাজিল হবে কিনা। এজন্য আপনার একটা সন্তান একটা মেয়েকে আপনি কোরআন শিখান, একটা ছেলেকে আপনি কোরআন শিখান, আপনার ঘরটা আলোকিত হয়ে যাবে, আপনার কবরটাও আলোকিত হয়ে যাবে, আপনার হাসরও আল্লাহ তাআলা আলোকিত করে দিবে। একটা ছেলে যদি আলেম হয় কমসে কম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একজনের দ্বারা 10 জনকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। বুঝা আসছে নাকি? কয়জন? বেশি দূরে যাও না, খুতবা আছে না, কোরআন শিক্ষার অধ্যায়ের ভিতরে দেখবেন এখানে হাদিস আছে। এই দিয়ে একটু জিজ্ঞাসা কয় হুজুর এই কথা কইলো 10 জনের জান্নাত দিব নবীর সালাম। আমি বেশি দূরে যাব না, যে এই খুতবা আছে না, এই খুতবার ভিতরে হাদিস আছে, কোরআন শিক্ষা অধ্যায়ের ভিতরে পরিচ্ছেদের ভিতরে আছে। কয়জন নিবে? এটা সর্বনিম্ন, অন্য হাদিসের ভিতরে আরো বেশি আছে। নিজেদের সন্তানদেরকে কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ, জোরে বলেন শিখাবেন তো ইনশাআল্লাহ। নিজের কোরআন যদি শিখান তাহলে মানুষত্ব ফিরে আসবে, আর মানুষত্ব যার কাছে ফিরে আসবে সেই মানুষ, এছাড়া সে মানুষ হতে পারে যেন আমরা কোরআন শিক্ষার কথা আগে বলছি। বুঝে আসছে নাকি? আপনাদের খাওয়া স্কুলে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, আর কি আছে, কলেজ আছে, সব কিছু আছে, মাদ্রাসা নাই কি নাই, মসজিদ আছে মাশাআল্লাহ অনেকগুলো, ঠিক না? শুধু একটা মাদ্রাসার অভাব। কিসের অভাব? মাদ্রাসা হোক আমরা চান নাকি ইনশাআল্লাহ? জোরে বলেন চান নাকি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামী রমজান থেকে ইনশাআল্লাহ চালু হবে মাদ্রাসা ইনশাআল্লাহ। এই যে পাশে বাসা দেখতেছেন না শাহজাহানের, ওখানে ইনশাআল্লাহ চালু হবে মাদ্রাসা। রাজি সবাই? ইনশাআল্লাহ। ভালো কাজের কথা শুনলে যার ভিতরে আনন্দ লাগে, বোঝা যায় মুমিন। ইদা সাদদাকা হাসানাতুকা ফাআনতা মুমিন। রাসূল বলেছেন ভালো কাজের কথা শুনলে যার অন্তরের ভিতরে খুশি খুশি লাগে, আনন্দ লাগে, বোঝা যায় সে লোকটা মুমিন। আজ কি মনে করো আমার মা দোষা দিব, বুঝলেন না? বোঝা যাবে কি ঈমানের ঘাটতি আছে। কি আছে? ঈমানের ঘাটতি আছে। আপনারা এলাকাবাসী থেকে যদি জমির ব্যবস্থা করা পারেন ইনশাআল্লাহ মাদ্রাসা ওখানে হবে। নাহলে আমি এখানে প্রাইভেট ভাবে চালাবো, যতদিন চালাই প্রযুক্ত মাদ্রাসা জায়গা দেন ইনশাআল্লাহ তার নামে মাদ্রাসা হবে। বুঝে আসছে নাকি? চলো চালাই। এলাকার মানুষ যদি একটা মেয়ে যদি দিন শেখে, একটা ছেলে যদি দিন শেখে, আমি যে কতদিন থাকবো, এই কতদিনে যদি একটা মেয়ের যদি আলেমা বানাইতে পারি সমাজের ভিতরে, ইনশাআল্লাহ আশা করা যায় পরবর্তীতে এই যে সমাজের ভিতরে মহিলারা বোরকা ছাড়া বের হয় না, আর টাইপি বোরকা বের হয় না, এগুলা কিছু থাকবে না। একটা মহিলা মাদ্রাসা হইলে, কি মাদ্রাসা হইলে, একটা মহিলা মাদ্রাসা হইলে এলাকার ভিতরে আর খুঁজে পাইবেন না পরে ব্যাপারটা হয় না, সমাজে হাঁটতেছে দেখেন ইনশাআল্লাহ। বুঝে আসছে নাকি? প্রজন্মের পরে প্রজন্ম আসতেছে না, অবশ্যই আসতেছে। তারা কালকে আলোচনা আছে, কালকে আমরা নাই না। আমাদের প্রজন্ম যদি দিন শিখে পর্দাশীল হয়ে যায় নারীরা, আগামী কালকে আগামী ভবিষ্যতে তারা পর্দাশীল হয়ে যাবে, ঠিক না বেটি? আল্লাহ তাআলা এই দিনই একটা মাকাস এই খাবাস করব করে দোয়া করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।